হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এক ফোঁটা তেল ছাড়াই আমি আজ আপনাদেরকে দারুণ স্বাদের এক চিকেনের রেসিপি শেয়ার করব। আমরা সবাই জানি তেল কিন্তু আমাদের শরীরে খুব একটা উপকারী নয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, বিনা তেলের চিকেনের রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি আদা আর রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। এখন আমি 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আদা আর রসুনটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেবে। আর দিচ্ছি এখানে জিরে আর ধনে একসাথে বেটে রেখেছি, সেই জিরে আর ধনে বাটা 1 টেবিল চামচ। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা। যেহেতু দই চিকেন হবে তাই আমি এখানে দইয়ের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো টক দই ইউজ করছি। এই টক দইটা কিন্তু খুব বেশি টক নয়, রেগুলার যে টক দই আমরা খেয়ে থাকি সেই রকমই কিন্তু টক, খুব বেশি টক নয়। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আন্দাজ করে দেবেন। কালারের জন্য দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রান্নার কালারটা খুব ভালো আসে। আর নিয়েছি 1 চামচ গোটা গরম মশলা গুঁড়ো। এখানে গোটা গরম মশলাটাকে আমি মিহি করে গুঁড়ো করিনি, হালকা একটু থেতো করে নিয়েছি। অবশ্যই গোটা গরম মশলাটাকে যখন গুঁড়ো করবেন এরকম থেতো করেই দেওয়ার চেষ্টা করবেন। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার অনুরোধ রইল এইভাবে এক ফোঁটা তেল ছাড়াই কিন্তু খুব দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা স্বাস্থ্যের পক্ষে ঠিক যতটাই ভালো আর খেতেও ঠিক ততটাই ভালো হয়। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে মশলার সাথে চিকেনটাকে। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতে যদি খুব বেশি টাইম থাকে তাহলে আপনারা কিন্তু 1 থেকে 2 ঘন্টা এইভাবে রেস্টে মেখে রেখে দেবেন চিকেনটাকে। এখন আমি আধ ঘন্টার পর ঢাকাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর দইয়ের সাথে চিকেনটা সেট হয়ে গেছে। এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, কড়াই গরম হয়ে এসেছে। এবার গরম কড়াইয়ের মধ্যে 1 ফোঁটা তেল না দিয়ে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব রাফলি কেটে রেখেছি। এখন পেঁয়াজ দুটোকে দিয়ে দিলাম। পেঁয়াজ দুটোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজের যে এক্সট্রা জল আছে সেই জলটা যাতে শুকিয়ে যায়, আর পেঁয়াজ থেকে যাতে খুব সুন্দর একটা গন্ধও ছেড়ে আসে, আর পেঁয়াজের মধ্যে কালারটাও যাতে চেঞ্জ হয়ে আসে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে যেতে হবে। এইভাবে পেঁয়াজটাকে 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নেবেন। ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটা একেবারে ড্রাই হয়ে গেছে। এক্সট্রা যে জল সেই জলটা এখন কিন্তু একেবারে শুকিয়ে গেছে, নেই বললেই চলে। আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে আমি লোতে করে দেব, যাতে আর একটু ব্রাউননেস চলে আসে। আর আগের থেকে যে ম্যারিনেট করে রাখা ছিল মাংসটা, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটার সাথেই খুব ভালো করে মাংসটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা যখন তেল ছাড়া এইভাবে মাংসটা রান্না করবেন তখন মাংসটাকে কিন্তু 30 থেকে 40 মিনিট ভালো করে ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে। খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের মাংসের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এই আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন, কিন্তু আমার মতে এইরকম করে যদি রান্নার মধ্যে আলু দেওয়া হয় তাহলে আলুটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুটাকে আমি কিন্তু কোনোরকমভাবে ভাজিও নি বা কোনোরকমভাবে সেদ্ধও করিনি। মাংসের এক্সট্রা যে জল সেই জলের মধ্যে কিন্তু আলুটা এখন আমার সেদ্ধ হয়ে যাবে। তাই ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ওয়েট করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকা খুললাম। ঢাকা খুলে দেখেই বুঝতে পারছি মাংস থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে আর কালারটাও ঠিক কতটা সুন্দর এসেছে। দেখে মনেই হচ্ছে না যে এখানে আমি 1 ফোঁটাও তেল ইউজ করিনি। আবারও খুব ভালো করে আমি আলুর সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এখন কিন্তু আলুটা আমার মোটামুটি ভালোভাবে একটু সেদ্ধও হয়ে গেছে 10 মিনিটের মধ্যেই। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে এক্সট্রা জল সেই এক্সট্রা জলেই কিন্তু মাংসটা আমার সেদ্ধ হচ্ছে, তার সাথে সাথে আলুগুলোও আমার সেদ্ধ হচ্ছে। আর আলুটা কিন্তু আমার এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। যেহেতু টক দইয়ের রান্নাটা হচ্ছে তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য অবশ্যই চিনিটা দেবেন। আবারও চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি একটা আলু কেটেও দেখাচ্ছি,
দেখুন আলুটা কিন্তু আমার বেশ খানিকটা নরমও হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর আমি ঢাকা দেব না, এবার ঢাকা ছাড়াই রান্নাটা করে নেব। এক্সট্রা যে জলটা বেরিয়েছে সে জলটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আর ঢাকাটা ব্যবহার করছি না। দেখুন এইরকমভাবে ঢাকা খুলে আরও 2 থেকে 4 মিনিট ওয়েট করলেই কিন্তু চিকেনটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। আর চিকেনটা আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। 1 কাপ জল দিয়ে আবারও খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরকম করে যদি আপনারা চিকেন রান্না করে থাকেন তাহলে এটা শরীরের পক্ষে ঠিক যতটাই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এইভাবে যদি চিকেন রান্না করা যায় তাহলে কিন্তু রুটি, লুচি, পরোটা আর গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি ভালোভাবে জল দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। হালকাভাবে যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যদি দেওয়া হয় তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর দিচ্ছি 1/2 চামচেরও কম গোটা গরম মশলার গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলার গুঁড়ো একবার ব্যবহার করেছি তাই আমি এখানে 1/2 চামচেরও কম গোটা গরম মশলার গুঁড়ো দিলাম। এবার ওপর থেকে ঢাকা দিয়ে মিনিট 5-এর মতন ফুটিয়ে নেব। মিনিট 5 পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিনিট 5 আমার ফোটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধও করে দিয়েছি। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। ঢাকাটা খুলে কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া চিকেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।